রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন, ৯ জন নিহত, বাড়তে পারে হতাহতের সংখ্যা। প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীল নকশার নির্বাচন করার চেষ্টা চলছে, মানববন্ধনে অভিযোগ জামাত সহ ৭টি দলের। ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন প্রচারণাকে জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছেন রুহুল কবির রিজভী। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় আইন প্রণয়ন শেষ হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আটক সেনা কর্মকর্তাদের বিচার সেনা আইনে করার দাবি করেছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন নেতারা। গভীর সমুদ্রে মাছ ধরা, ফল রপ্তানি এবং ভ্রাম্যমাণ কোল্ড স্টোরেজ স্থাপনে সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক ডক্টর কু ডং ই। নির্বাচনে দুর্নীতিগ্রস্তদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি। জেএনজির বিক্ষোভে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। এশিয়ান কাপ 2027 বাছাই পর্বের ফিরতি ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।